ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে। আজকে আমরা যে জিনিসটা শিখছি সেই জিনিসটা হচ্ছে যে এআই কি করে আমাদের কাজগুলোকে আরও বেশি সুবিধা করে দিচ্ছে, সেই জিনিসগুলো আমরা শিখতে যাচ্ছি। যেরকম আমরা অফিস প্যাকেজ সবাই শিখছি, কিন্তু অফিস প্যাকেজের সবচেয়ে পপুলার পার্ট হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টে যখন আমরা ডিজাইন বানাতে যাই, আমাদের অনেক ধরনের অপশন শিখতে হচ্ছে, অনেক ধরনের কমান্ড শিখতে হচ্ছে, যেগুলো ডিজাইন আছে সেগুলো শিখতে হচ্ছে। অ্যানিমেশন দিয়ে কমান্ড করতে হয়, যে ডাউন, আপ, ইন, এরকম বিভিন্ন ধরনের পার্ট আমাদের শিখতে হয়। কিন্তু এখন আমরা একটা কথা বলছি, একটা এআই টুলের কথা বলবো, যে এআই টুলটা দিয়ে আমরা খুব সহজে এরকম অ্যাট্রাকটিভ ডিজাইন আমরা তৈরি করতে পারি পাওয়ার পয়েন্ট ছাড়াও কিছু সময়ের মধ্যে। তার নাম হচ্ছে VISME, ভিসমি এআই। পাওয়ার পয়েন্টের বদলে আমরা প্রেজেন্টেশন এখানেও তৈরি করতে পারি ভিসমি এআই টুলে। ভিসমি এআই টুল লিঙ্কে গিয়ে ক্লিক করলে, কোন লিঙ্কে আমি ক্লিক করলাম দেখে নেবেন, যে এই লিঙ্কটা visme.co বা visme.co দিলে এটি আসবে। প্রেজেন্টেশন করার জন্য এগুলোও আছে, এই ওয়েবসাইটগুলোও আছে, হ্যাঁ, কিন্তু এই ভিসমিতে বললাম খুব ভালো হয় প্রেজেন্টেশনটা। এবং ভিসমিতে কি আছে, ফ্রি পার্টও আছে, আবার কি আছে, পেইড পার্টও আছে। এবং ভিসমিতে র্যাঙ্কিং হচ্ছে 4.5, মানে আর একটু হলেই এটা 5 স্টার হয়ে যাবে। এই 80% প্ল্যাটফর্মের যারা কাজ করে, আইটি সেক্টর হোক, বিভিন্ন জায়গায়, যে কোনো স্কুল কলেজ হোক, সব জায়গাতেই ভিসমিকেই সবচেয়ে বেশি ভোট করা হচ্ছে। এবার ভিসমি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেক ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন। যেরকম প্রেজেন্টেশন বানাতেই পারবেন, ডক্সেরও কাজ করতে পারবেন, মানে ডকুমেন্ট ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারবেন, হোয়াইট বোর্ডের কাজ করতে পারবেন, ইনফোগ্রাফিক্সের কাজ করতে পারবেন, সোশ্যাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রম অ্যান্ড ডিফারেন্ট ভিডিও, এআই, এরকম বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবার আমি এখানে সাইন ইন করবো। এবার ইমেলটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আপনারা একটি ইমেল বানিয়ে রাখবেন, যে ইমেলটা দিয়ে আপনারা সব স্টুডেন্টদেরকে দেখাতে পারবেন, বা আপনারা নিজেরাও একটা ইমেল করে রাখবেন, এটা সেন্টার ইমেল, ওটা প্রত্যেকটা কম্পিউটারে লগ ইন করা থাকবে। এবার সাইন আপ ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করব। সাইন আপ ফর ফ্রিতে আমরা ক্লিক করলে আমরা এখানে চলে আসবে। এবার আমাদের গুগল দিয়ে, আমাদের জিমেল দিয়ে, গুগলের জিমেল অপশনে গিয়ে আমাদের সেটাকে লগ ইন করতে হবে। দেখুন, যদি জিমেল আমরা যদি নাই বুঝি, দেখেন জিমেল এমনই একটা প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে যে জিমেল ছাড়া বললাম খুবই কাজ করা কঠিন। এবং জিমেল এমনই একটা প্ল্যাটফর্ম যে 80% বা 99% আমরা লগ ইন এখন জিমেল দিয়েই করি। তার জন্য জিমেলটাকে খুব ভালো করে লার্ন করতে হবে, যে জিমেল কি, মেল কিভাবে করতে পারি জিমেলের দ্বারা, এগুলো আমাদেরকে জানতে হবে। এবার আমি জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। আর ফেসবুক দিয়েও আপনি লগ ইন করতে পারবেন, এবং মেইল আপনাকে দরকারি, মেইল ছাড়া আপনাকে লগ ইন অ্যাক্সেস দেবে না। এবার আপনার একটু স্ক্রল হচ্ছে, লোডিং হওয়ার পরে আমাকে অটোমেটিকলি ভিসমির যে ফার্স্ট ইন্টারফেসটা, এটা বললাম খুলে যাবে। এবার ভিসমির ফার্স্ট ইন্টারফেসটা খুলে গেল। এবার এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন, যে রাজীব সাহা নাম আছে, সেটিং আছে, প্রোফাইলটাকে আপনি সেটিং করতে পারবেন। এবং অ্যাড মেম্বার মানে কি, যদি কখনো আপনার এই প্রজেক্টে অ্যাড করতে হয়, বা এই সফটওয়্যারে আপনাকে আমি অ্যাড করে রাখলাম, আপনিও কাজ করবেন, আমিও কাজ করব, তখন আপনি অ্যাড মেম্বার করতে পারবেন। ওয়ার্কস্পেস মেম্বার মানে কাজ করার মেম্বার, এবং এটাও মেম্বার মানে কাজ করারই মেম্বার, এবং তাকে আপনি এক্সেসও দিতে পারেন। এখানে আপনি এক্সেস দিতে পারবেন তাকে, বোঝা গেল, যে কি করবে না করবে তাকে আপনি এক্সেস দিতে পারবেন। মিনিমাম 5 জন মেম্বারকে আমরা অ্যাড করতে পারি, কি ফ্রিতে, মানে ফ্রি ট্রায়াল অপশনে। এবার এটা আমি পরে যাচ্ছি, আমি প্রোফাইলেই যাচ্ছি শুধুমাত্র। এবার আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে প্রথম যে ইন্টারফেসটা লোড নিচ্ছে, কেন হাই স্পিড নেট যদি না থাকে তাহলে বললাম অসুবিধা হবে। হাই স্পিড নেটটা বললাম আপনার দরকার। হাই স্পিড নেট না থাকলে তাহলে আপনার বললাম একটু মানে কানেকশানে একটু প্রবলেম হবে, একটু লোড নিতে প্রবলেম হবে, এরকম একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, একবার এটা যদি খুলে যায় আপনার কম্পিউটারে, অটোমেটিকলি বললাম আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন, যে এখন আমার খুলে গেল। এবার প্রথমে আমি ফার্স্ট ইন্টারফেসটা বুঝবো যে এখানে কি কি আছে। যেরকম প্রেজেন্টেশন আছে, এটা প্রেজেন্টেশনের পার্ট, যেরকম আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করি। এটা ডকুমেন্ট, এরকম ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবো, যে ডকুমেন্টগুলো বলতে গেলে ফ্রন্ট পেজ হতে পারে, ইনভয়েস হতে পারে, যে কোনো ধরনের
সেটাকে আমি পিডিএফে কনভার্ট করে আমি প্রেজেন্ট করতে পারি। তারপরে আমি কি করতে পারি দেখুন, এটা ডকুমেন্ট গেল, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড মানে কি, যেরকম মোবাইল ডিজাইন, অ্যাপ ডিজাইন বা ফ্লো চার্ট ডিজাইন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে করতে পারি। এবার হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা কাজগুলোকে করতে পারি। তারপরে কি, ফর্ম অ্যান্ড সার্ভিস। এটা আসছে একটু, মানে আপনি ব্ল্যাঙ্ক ফন্ট আর টেমপ্লেট আপনি বানাতে পারেন, ঠিক আছে। চার্ট গ্রাফিক্সের আপনি কাজ করতে পারেন, যেটা আপনি ওয়ার্ডে যে চার্টে করেন, ওয়ার্ড বা এক্সেল সব জায়গাতে অপশন আছে চার্ট, সেটাতে আপনি করতে পারেন। ইনফোগ্রাফিক্সের কাজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার পোস্টার, ব্যানার থেকে শুরু করে সব ডিজাইন করতে পারেন। এবং ভিডিও, জিআইএফ সেগুলোকে বানাতে পারেন। হ্যাঁ, এবং প্রিন্টেবল মানে প্রিন্ট করার ক্ষেত্রে যেগুলো দরকার, ম্যাগাজিন ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, এগুলো আমরা করতে পারি। দেখুন স্টুডেন্টরা বললাম এখান থেকে অনেক ধরনের ইনকাম সোর্স করতে পারে। দেখেন মার্কেটে সব জায়গায় অ্যাড হয়, ম্যাগাজিন ডিজাইন হয়, ভিডিও ডিজাইন করতে হয়, ডকুমেন্ট বানাতে হয়, প্রেজেন্টেশন বানাতে পারে। এবার স্টুডেন্টরা বললাম বেস্ট প্ল্যাটফর্ম ভিজমি, যেখানে আপনি ডিজাইন ক্রিয়েট করে আপনি সেল করতে পারেন। ওয়েব গ্রাফিক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, যে ওয়েবসাইটে যে প্রথম পেজে যে গ্রাফিক্সটা হয় সেটাও বললাম আপনি করতে পারি ওয়েব গ্রাফিক্সের মাধ্যমে। এবং মোড়ে গিয়ে আপনি অনেক ধরনের কাজ দেখতে পারবেন, যে এগুলো কাজ এখানে আছে। ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে ভিজিটিং কার্ড থেকে শুরু করে সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন খানিক সময়ের মধ্যে। এখন বলতে পারেন যে ক্যানভা না এটা, দেখেন দুটোতেই প্রাইম দরকার পড়ে, কিন্তু এখানে ডিজাইনগুলো আরো ইউনিক ক্যানভার থেকে। আর এটা বললাম এআই, ওটা তো এআই আছে, এটা তো এআই আছে। এবার আমি প্রেজেন্টেশনে যাব, প্রেজেন্টেশনে গিয়ে আমি একটা বলতে গেলে এখানে যে কোনো একটা প্রেজেন্টেশনের উপরে যদি এডিট করি বা প্রিভিউ করি, দুটো অপশন পাই। প্রিভিউ বলতে গেলে দেখতে পারবো আমরা কি কি আছে এখানে, পুরো পেজগুলোকে এক একটা করে দেখতে পাবো, বা স্লাইডগুলোকে এক একটা করে আমরা দেখতে পারবো। টাইটেল আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারি কিরকম টাইটেল আছে না আছে। ইন্ট্রোডাকশন আমরা দেখতে পারি, যে ইন্ট্রোডাকশনের পেজগুলো, টাইমলাইন আছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা স্টেপ যে ভাগ করেছে সেগুলোকে আমরা দেখতে পারি এখান থেকে, বোঝা গেল। তারপর আমরা কি দেখতে পারি, এখানে গিয়ে যদি আমি এডিটে ক্লিক করি, তাহলে ম্যানুয়ালি আমরা এই পুরোটাকে, এই টেমপ্লেটটাকে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, এই টেমপ্লেটটা আমরা নিচ্ছি, এই টেমপ্লেটটাকে আমরা এডিট করতে পারবো ম্যানুয়ালি। এবার যদি মনে হয় এটাকে ম্যানুয়ালি এডিট করতে পারবেন, এবার এই অপশনগুলো আপনাকে শিখতে হবে মেনলি। পুরো এই অপশনগুলো আমি শেখাবো। হ্যাঁ, এই ভিডিওতে আমরা ফুল সেটআপটাকে দেখবো, যেটুকুন দেখাতে পারি। এবার ফুল এই ভিডিওতে আমরা এগুলোকে আমরা ট্রাই করব। দেখুন এবার আমি এগুলোতে ডবল ক্লিক করে আমি এগুলোর নাম থেকে শুরু করে চেঞ্জ করতে পারি। এখানে লিখে দিলাম RAJIB, রাজীব সাহা, ডট দিয়ে দিলাম একটা। আবার এখান থেকে কালারটাকেও আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ফন্টটাকে চেঞ্জ করতে পারি, এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। আবার এখানে সাইজ, এবার এআই রাইটিং করেও আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এআই রাইটিং করেও আমি যেখানে খুশি সেখানে জিনিসপত্র আনতে পারি, ঠিক আছে। এবার এই জায়গাগুলোর অপশনগুলো আমি শিখবো, তার আগে আমি এই ফার্স্ট ইন্টারফেসটা আরো বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এখান থেকে আমি ইনভাইট মেম্বার করতে পারি, যে আমাদের এই আইডিতে তাকে আমি ইনভাইট জানাচ্ছি। এবং এখান থেকেও আমি একটা প্রোফাইল দেখতে পারি, যে অ্যাকাউন্ট নাম্বার কি আছে, কোন মেইলে আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংও আমি করতে পারি, বিলিং করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো আমি এখান থেকে যেতে পারি, মানে অপশনগুলোতে যেতে পারি। প্ল্যাটফর্ম আমি এখান থেকে যেতে পারি, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমাকে এখানে দিচ্ছে। আর এখানে কি অপশন দিচ্ছে, যে অ্যাকাউন্টটাকে সেটিং করার জন্য। এবার হচ্ছে আমি চলে যাব ক্রিয়েটে, গেলে আমি নিজের থেকে ক্রিয়েট করতে পারি। প্রজেক্টে যদি যাই, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক্স, ডকুমেন্ট, এখান থেকে যেটাকে আমি যদি ক্লিক করব, তোমাকে নিজের থেকে তৈরি করতে হবে, একদম ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ, এখানে যদি তুমি যাও, এখানে প্রেজেন্টেশনে ক্লিক করো, তাহলে এখানে প্রেজেন্টেশন মানে শুধু প্রেজেন্টেশনই আছে। হ্যাঁ, তারপরে যদি আমি এখানে যাই, হ্যাঁ এখানে ইনফোগ্রাফিক্সে যদি যাই, তাহলে ইনফোগ্রাফিক্সই এখানে শুধু থাকবে। হ্যাঁ, এখান থেকে আমি সার্চ করতে পারি, সার্চ করে এই জায়গাটা নিতে পারি, বা এখান থেকে নিয়েও আমি সেগুলোকে যেতে পারি। আবার এখানে নেওয়ার পর যদি আমি প্রেজেন্টেশন নেওয়ার পর এখানে যাই ক্রিয়েট ফর ব্ল্যাঙ্ক, তাহলে আমাকে নিজের থেকে ম্যানুয়ালি করতে হবে। আগের যে অপশনটা বললাম, এটা বললাম নিজের থেকে করতে হবে অবশ্যই, কিন্তু এখানে নিজের থেকে আমরা বেছে নিতে পারি যে জায়গাটা কোথায় আমরা যাব। ডকুমেন্টে গেলাম, তারপরে আমরা ক্রিয়েট ফর ব্ল্যাঙ্ক, তাহলে বললাম আমাকে একদম ফুলফিল ব্ল্যাঙ্ক দিবে। আমরা যদি প্রেজেন্টেশনে আসছি, এই জন্য আমরা প্রেজেন্টেশনেই যাচ্ছি প্রথমে। তারপরে কি আছে, হোয়াইট বোর্ড, এরকম হোয়াইট বোর্ডেও আমরা নিতে পারি। হোয়াইট বোর্ড মানে একদম ফাঁকা থাকবে, লিখে লিখে যেরকম ফাঁকা বোর্ড সেটা।
হ্যাঁ, ফর্ম সার্ভিস। এই ফর্ম সার্ভিস কথাটার মানে হচ্ছে যে ফর্মটাকে তোমাকে নিজের তৈরি করতে হবে। থাকে না যেরকম ফর্ম যেরকম ফিল আপ করে জমা দিই বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় থাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, সেই ফর্মগুলো আমরা ক্রিয়েট করতে পারি এখানে। আর যদি আমরা এখানে চলে যাই ক্রিয়েট ফর ব্ল্যাঙ্ক, এখানে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট ফর ব্ল্যাঙ্কে আমি যদি ক্লিক করলাম, এবার ক্রিয়েট ফর ব্ল্যাঙ্কে ক্লিক করার পরেই আমাদের এখানে চলে আসছে একদম ব্ল্যাঙ্ক পেজ, একদম ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে একদম। হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তাহলে একদম ব্ল্যাঙ্ক পেজের মধ্যেও করতে পারি বা টেমপ্লেট ইউজ করেই করতে পারি আমরা। এখানে টেমপ্লেটটা নিয়ে নিলাম। হ্যাঁ, টেমপ্লেট ইউজ করে আমরা করতে পারি। এবার টেমপ্লেট অ্যাড নিউ স্লাইড, এখানে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করলাম, অ্যাড নিউ স্লাইড, এখানে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। এবার আমি তো বলছি এখানে এআই দিয়ে করব, তাহলে এআই দিয়ে কিভাবে করব আমি? দেখো, এআই দিয়ে করার জন্য আমাকে আরেকটা প্ল্যাটফর্ম দিয়েছে, এটা আমি কেটে দিই। এবার আমি মেনলি এআই দিয়ে প্রেজেন্টেশন বানানোর জন্য আপনাদেরকে এই প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। আমি ডাইরেক্ট চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে গিয়ে, চ্যাটজিপিটি কি টেক্সট জেনারেট করার জন্য সবাই ইউজ করি চ্যাটজিপিটিকে। এবার এখান থেকে আমি প্রম্পটটাকে নিব। দেখেন আমরা প্রফেশনালি প্রম্পট যদি লিখতে যাই অনেক সময় লাগবে এবং রিসার্চ করতে হবে। আর আমি যদি চ্যাটজিপিটিতে গিয়ে প্রম্পটটা লিখি তাহলে খুব সহজে আমরা প্রম্পটটাকে নিতে পারবো। এবার আমি লিখবো যে আমি একটা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন বানাচ্ছি, আমি একটা প্রেজেন্টেশন বানাচ্ছি যেটা এআই দ্বারা হবে, তার PROMPT প্রম্পটটা লাগবে, হ্যাঁ লাগবে, টপিক হচ্ছে প্লেইং FWT ফুটবল, সেখানে থাকবে ফুটবল নিয়ে স্লাইড গুলো, এরকম লিখে দিলাম। এবার চ্যাটজিপিটি বললাম মাল্টি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম আছে বলেও যে কোনো ভাষা বুঝতে পারে, কিন্তু ওই ভিজমি এআই নাও বুঝতে পারে, এই জন্য আমার কনভার্ট করতে হবে। এখানে লিখতে হবে আমাকে এই PROMPT প্রম্পটটা ইংলিশে করে দাও। এবার আমি চ্যাটজিপিটিতে গিয়ে বললাম, এবার চ্যাটজিপিটি গিয়ে আমাকে সুন্দর একটা ছোটখাটো একটা প্রম্পট করে দিল। হ্যাঁ, আমার তো বেশি দরকার নেই, এই জন্য ছোটখাটোই প্রম্পট করে নিলাম। এবার আমরা সিলেকশন এখানে যাব, এখানে গিয়ে Ctrl+C দিয়ে সিলেক্ট করব। আগে এরকম সিলেক্ট করে নিয়ে তারপরে করব। করার পর আমি এখানে চলে যাচ্ছি ভিজমিতে। এবার এখানে দেখো ক্রিয়েট উইথ এআই এখানে আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাকে বললাম এখানে দিয়ে দিচ্ছে যে হোয়াট ক্যান আই হেল্প ইউ ক্রিয়েট টুডে রাজীব, মানে আমাকে বলছে যে তোমাকে কি হেল্প করতে পারি। আমি এখানে ডাইরেক্ট প্রম্পটটা লিখে দেব, লিখে আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি। আমাকে এখানে বলে দিয়েছে যে আমি একটা প্রেজেন্টেশন চাচ্ছি এআই এর দ্বারা জেনারেটেড স্লাইড, যেখানে প্লেইং ফুটবল স্লাইড দিয়ে ইনক্লুড একটা কিছু হবে। এবার আমাকে বললাম সেরকম টাইপেরই বললাম, আমাকে কন্টেন্ট আমাকে দিচ্ছে, বাকি কন্টেন্টও আসবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে নিলাম। হ্যাঁ, কেন প্রম্পটটা অতটাও ভালো হয়নি, প্রম্পটটা লেখার জন্য বললাম আপনাকে রিসার্চ করতে হবে। এবার ইউজিং স্টাইল করলাম, স্টাইল করার পর আমি এখানে একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর আমরা সেই বলতে গেলে স্লাইডটাকে আমরা ইউজ করতে পারবো, এবং আমাকে ওই অপশনগুলো শিখতে হবে, নাহলে আমরা সেই স্লাইডটাকে কন্ট্রোল করতে পারবো না। সেই স্লাইডটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে দরকার ওই অপশনগুলোকে ভালো করে লার্ন করার। এখানে কিছু একটা সময় লাগবেই, এটা যতক্ষণে জেনারেট হতে থাক ততক্ষণে আমরা এখানে গিয়ে একটু শিখে নিই এই অপশনগুলো। যে প্রথমে আমাকে বেসিক দিচ্ছে, বেসিকে কি কি থাকছে দেখো, বেসিকে থাকছে টেক্সট, শেপ কিছু, এই অপশনগুলো বললাম এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে গ্রাফিক্সে চলে যাচ্ছি, গ্রাফিক্স না, এখানে আমি টেক্সটে যাচ্ছি, টেক্সটে যাওয়ার পরে একটা টেক্সট বক্স চলে আসলো, দেখো অ্যাড কি আসলো, সাবটাইটেল, এখানে লিখে দিলেন যেটা খুশি লিখলেন।
এডুকেশন লিখলাম। লেখার পর আপনি এখানে যাচ্ছেন, যাওয়ার পর এখানে বললাম ক্লিক যখনই করবেন বা টেক্সটে গিয়ে যদি ক্লিক করেন না কেন, এখানে আবার টেক্সট বক্স চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে আমরা এখান থেকে এক্সেস পাচ্ছি, ছোট বড় করার বা ডিফারেন্ট স্টাইল করার এক্সেস পাচ্ছি। এবার এখান থেকে আমি কালার কনজাকশনও করতে পারি। এবার আপনি বলছেন যে আমি যেখানে খুশি রাখবো, আর প্লাস কালার করলে এখানে কালার আপনি বানাতেও পারেন। ওকে করবেন, কালারটা হয়ে যাবেন। এবার এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট যেখানে খুশি সেখানে করবেন। আর যে ঝিরিঝিরি যে দাগগুলো আসছে এগুলোকে গ্রিড বলতে পারেন বা অ্যাডজাস্টমেন্ট লাইন বলতে পারেন। আপনাকে পজিশন বলে দিবে, সোজা হচ্ছে না মিডিলে আছে, দুটোর মধ্যে সবকিছু বলে দেবেন। এখানে বললো যে মিডিলে আছে একদম, হ্যাঁ এখানে বলবে যে মিডিলে আছে নাকি উপরে আছে না নিচে আছে, এরকম করে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। বোঝা গেল? এবার হেডিং টেক্সট যদি দরকার পড়ে, এখানে বিভিন্ন ধরনের হেডিং টেক্সট আছে, হেডিং টেক্সট নিতে পারি, সাবটাইটেল নিতে পারি। সেম এরকম করে নেবেন, লিখবেন, আর ডিলিট করার জন্য ক্লিক করবেন আর ডিলিট, এখানে ক্লিক করবেন এই জায়গাটাতে, এবার ডিলিট করলে চলে যাবে। এখানে করবেন এই যে পুরোটাই যখন সিলেক্টেড থাকবে তখন। যদি ডবল ক্লিক করেন তাহলে বললাম ডিলিট হবে না, আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিলিট করতে হবে এই জায়গাটাতে। চারটাতে ক্লিক করলেন, ক্লিক করে এটাতে ক্লিক হচ্ছে না, এটা বড় করে নেন, এখানে ক্লিক করে ডিলিট, ডিলিট হচ্ছে না, বাইরে বেরোতে হবে, এবার ডিলিট হবে। যদি কার্সারটা ভেতরে থাকে তাহলে বললাম ডিলিটটা হবে না। তারপরে আপনি বুলেট নিতে পারেন, যেরকম আপনি নর্মালি যে অপশনগুলো পাচ্ছেন ওয়ার্ড এক্সেলে সেগুলোই, নাম্বার পাচ্ছেন, চেক বক্স পাচ্ছেন, এগুলো নিয়ে আপনি কাজগুলোকে করতে পারেন। চেক বক্সে ক্লিক করলে টিক হয়, চেক বক্সের কাজ যদি আপনি কাজগুলো করে ফেলেন তাহলে চেক বক্সকে আপনি ইউজ করতে, বাইরে ক্লিক করবেন একটা, তারপরে এটাতে ক্লিক করবেন, ডিলিট করবেন, চলে যাবে। আর এখানে যাবেন, ক্লিক করবেন, চলে যাবে। যদি কার্সারটা ভিতরে লাভ দেয়, মানে বলতে গেলে কার্সারটা যদি অন মোডে থাকে তাহলে বললাম চলবে না। এবার কিছু এখানে ডায়াগ্রাম আছে যে ছবির সাথে কিছু টেক্সট, এখানে ছবিটাকে নিতে পারেন, ছবিটাকে নিয়ে ছবি দিতে পারেন। এবার ছবি নিব কি করে, দেখুন ছবি যদি আপনার কাছে অলরেডি থাকে, আপনার কাছে যদি ছবি অলরেডি আপনার পিকচারে যদি ছবি থাকে, এবার আমার কাছে নর্মালি এরকম একটা ছবি আছে, এখানে টান দিলেন চলে আসলো, ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন চলে আসবে। তারপরে আপনি ছবিটাকে নিলেন, এখানে আপনি অ্যাডজাস্ট করলেন, এই অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, এই ছবিটা অনুযায়ী এরকম করে অ্যাডজাস্ট করতে পারবেন। এই ছবিটাকে আপনি রোটেট করতে পারবেন, এটা দিয়ে বড় ছোট করতে পারবেন, আর এটা দিয়ে আপনি এই অপশনটাতে কাটতে পারবেন। এবার আমি এটা ওটা বলছি, এগুলোর নাম আছে, অ্যাঙ্কার পয়েন্ট বলা এগুলোকে, ঠিক আছে? এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন, আর এটাকে দিয়ে আপনি রোটেট করতে পারবেন এই অপশনটাকে দিয়ে। গেল। আমাদের ছবি কি করে ইম্পোর্ট করব, জাস্ট আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এন্ট্রি করে নিব। এটা দিয়ে ডান দিক বাঁ দিক করতে পারবো, সাইড চেঞ্জ বলে। এটা দিয়ে আপনার ভার্টিক্যালি সাইড চেঞ্জ, একটা হরিজেন্টালি সাইড চেঞ্জ, এইটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজেন্টাল। এবার ক্রপ করলে এরকম ক্রপ অপশন আছে, ক্রপ করলে শুধুমাত্র ক্রপই হয়ে থাকবে, হ্যাঁ। আর রিপ্লেসমেন্ট করলে এটার বদলে আমি অন্য ছবি এখান থেকে নিতে পারি। দেখুন অনেক ছবি আছে, এটা নিলাম, ওর ক্যাটাগরিতে এআই বললাম খুঁজে আমাকে দিল, আমাকে বললাম বলতে হলো না, এআই আমাকে ওর ক্যাটাগরিতে খুঁজে ভিক্টোরিয়ার ছবিটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এতটাই সুবিধা পাবেন এখানে। এআই কে দিয়ে কাজ করলে আপনার কাজের স্পিড বাড়বে, আপনার জব যাবে না, এআই কাজের স্পিড বাড়বে। হ্যাঁ, এবার যে প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলো শিখে আপনারা যদি মার্কেটে কাজ করেন অনেকটা তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজ করে দিবেন এবং আপনি আর্নিংও ভালো করতে পারবেন। হ্যাঁ, এবার আমি বাইরে ক্লিক করব, এবার এখানে ক্লিক করলাম, ডিলিট করলে ডিলিট, এখানে ক্লিক করলেও ডিলিট করলে ডিলিট। হ্যাঁ, এবার কার্সার যদি থাকে ডিলিট হবে না, আমি বারবার বলছি। এবার আমি টেক্সটের মধ্যে টেক্সট বুঝিয়ে দিলাম। এবার ফন্ট প্যারিস, মানে এখানে কিছু অলরেডি ডিজাইনেড ফন্ট আছে, সেটাকে নিয়ে আমি এডিট করে করে কাজ করতে পারবেন, যে আমি এই ফন্টটাই নিব, বাদ বাকি কিছু নিব না, বা এরকমই একটা ফন্ট দরকার ছিল, এটা আমার এই সাইডে দরকার ছিল, বাদ বাকি এগুলো আমার দরকার নেই, এরকম একটা ব্যাপার, যে আমার এটাই দরকার ছিল, এই ফ্রেমটাই দরকার ছিল, তাহলে আমি এখানে রেখে দিলাম, বাইরে একটা ক্লিক করলাম, হয়ে গেল। তাহলে এরকমই একটা ফন্ট আমার রেডি হয়ে গেল, শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে দিব, অলরেডি আগের থেকেই তৈরি করা আছে এখানে। তারপরে কি পাবো আমি অপশনটা, স্টেট ফিগার্স, মানে কি এটা আপনি পার্সেন্টেজ দিতে পারবেন, যদি আপনি কাজের পার্সেন্টেজ দেখাতে চান যে আপনি কতটা কাজ করেন না করেন, সে পার্সেন্টেজ দিতে পারবেন এখান থেকে। আর অলরেডি এখান থেকে আপনি এটাকে এক্সেস করতে পারবেন, এই অপশনটাকে ডবল ক্লিক করলে ভ্যালুটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, যে কতটা হয়েছে না হয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবেন।
পার্সেন্টেজ ভ্যালু দেখাতে চান নাকি চান না, কতটা ভ্যালু এখানে লেখা থাকবে, কতটা ম্যাক্সিমাম থাকবে ভ্যালু। যদি 1000 করে দেন তাহলে 1000 হয়ে যাবে, 0 থেকে 1000 ক্যালকুলেশন হবে। হ্যাঁ, মানে 1000 পর্যন্ত আপনি দিতে পারবেন, এরকম একটা ব্যাপার। আর এখানে যদি 100 করেন তাহলে 100 দিতে পারবেন, 100-র মধ্যেই সবাই রাখে। আমি বোঝানোর জন্য বললাম, কখনো দরকার হতেও পারে এই টেক্সটার কালার কি হবে, এই 1000 টেক্সটার কালার কি হবে। এই টেক্সটার কালার আপনি কিরকম করতে চান। হ্যাঁ, এবার এটাকে ব্লার করতে চান না, চান না, সেটা কতটা ব্লার করতে চান, এখান থেকে আপনি এই ধরনের অপশনগুলোকে পাবেন। তারপর আপনি যে অপশনটাকে পাবেন, টেক্সট উইথ গ্রাফিক্স, মানে লেখার সাথে আপনি গ্রাফিক্সও পাচ্ছেন, মানে এরকম জিনিসটা। এগুলোকে আপনাকে হেল্প করবে যে লেখার সাথে উইথ গ্রাফিক্স, এগুলোকে আপনাকে কাজের সুবিধা করবে, কিন্তু ম্যানুয়ালি আপনাকে ডিজাইন করতে হবে। আপনি শর্টকাটে এগুলো করে দিলেন হবে না। দেখেন এখানে বলেছে ইওর লোগো, আপনাকে লোগো বসাতে হবে, আপনাকে ম্যানুয়ালিও বললাম ডিজাইন করতে হবে। তারপর বলতে গেলে আপনি পাচ্ছেন ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রাম ইউজ করতে পারেন বোঝানোর জন্য, যে এটার পরে এটা, এটার পরে এটা, এরকম ডায়াগ্রাম আপনি ইউজ করতে পারেন। এটাকে আমি নিয়ে নিলাম, এরকম করে ডায়াগ্রাম ইউজ করে আমি কাজগুলো করতে পারি। এরকম করে ডায়াগ্রাম ইউজ করতে পারেন। এবার ডায়াগ্রাম যখন এরকম করে ফুল ফ্রেমে আসবে তখনই সেট করে নেবেন, তাহলে পরবর্তীতে বললাম চাপ হয়ে যাবে, ছোট বড় করে নেবেন। এবার ডায়াগ্রাম নিলে একটু খাটনি হয়, যেরকম সাইডে সবগুলো আলাদা আলাদা হয়ে যায়, তখন আপনাকে সবগুলোকে গ্রুপ করে কাজ করতে হবে, মানে একটার সাথে একটাকে জয়েন করে নিতে হবে। এখানে সেম কন্ট্রোল-Z করলে আপনাকে আন্ডু হয়ে যাবে। এখানে আপনি ডায়াগ্রাম পাচ্ছেন, বা শেপ দিয়ে আপনি ডায়াগ্রাম নিজের থেকেও তৈরি করতে পারেন। ফটো গ্রিড আপনি জানেনই যে ফটো গ্রিড কি হয়। ফটো গ্রিড হচ্ছে বলতে গেলে ফটো গ্রিড হচ্ছে মাল্টিপল অনেকগুলো ফটোকে একসাথে রাখা যায়, এটাকে বলা হয় ফটো গ্রিড। যে কি করে আমরা ফটোটাকে গ্রিড করব, যে অনেকগুলো ফটো আছে, যে একটা দুটো তিনটে চারটে, এটা ফটো গ্রিড। এখানে যদি আপনি ফটো দেন ফটোগুলো অটোমেটিক সেট হয়ে যাবে, এটা ফ্রেমে আছে বললাম। হ্যাঁ, এবার আপনি গ্রাফিক্সে যান, একটা ইমেজ লেখেন, এখানে যে কোনো লিখে সার্চ করেন, অনেক ধরনের ইমেজ চলে আসবে, যেটাই নিচ্ছে না কেন। এক মিনিট, সরছে না একটু, এক মিনিট। অনেকগুলো ফ্রেম চলে আসছে, এর জন্য একটু সেটআপটা কাজ করছে না। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফটো গ্রিড। ফটো গ্রিড কি করে কাজ করে, যে ফটোটা আমি নিচ্ছি এই ফটোটাকে আমি এখানে রাখতে পারি, এটা হচ্ছে ফটো গ্রিডের কাজ। লোড নিয়ে নেওয়ার পরে আমরা ফটোটাকে ইসে করতে পারি। এটা নেট, হাই স্পিড নেট লাগবে, আমার নেটটা আছে তাও একটু স্লো কাজ করছে বলে আমাদের বললাম এই জিনিসগুলো সিলেক্ট হচ্ছে না। বুঝা গেল? আমি একবার রিফ্রেশ করে নিই, যখনই কোনো প্রবলেম হবে তখনই বললাম রিফ্রেশ করে নেবেন। এই প্রবলেমগুলো অবশ্যই আপনারাও ফেস করবেন যখন আপনি কাউকে দেখাতে যাবেন বা নিজেই কখনো কাজ করতে যাচ্ছেন, তখন বললাম এই প্রবলেমগুলো ফেস করবেন। দেখেন এখন একদম অটোমেটিকলি কাজ করছে। হ্যাঁ, এটাকে আপনার নেটওয়ার্ক জাম হতে পারে, এখন ডাইরেক্ট আমি যখন এখানে দিব তখন অটোমেটিক এখানে নিয়ে নেবে, এটাকে বলে ফটো গ্রিড। হ্যাঁ, কল অ্যান্ড অ্যাকশন, এটা হচ্ছে এখানেও অনেকগুলো ডিজাইন করা আছে, সেই ডিজাইনগুলো নিয়ে আমি কাজ করতে পারি। কল অ্যান্ড অ্যাকশন ডিজাইনগুলোকে নিয়ে আমি এই ধরনের ডিজাইন লুক আমি দিতে পারি। এবার এগুলোকে এক ক্লিক করবেন, ধরবেন, একটা ক্লিক করে ডিলিট, একটা ক্লিক করে ডিলিট, এগুলো হলো অলরেডি ফ্রেম হয়ে আছে। এখানে যে ডিস্টার্ব হচ্ছিল যে ইসেতে, এটা একদম নেটের কানেকশন কম বলে ডিস্টার্ব হচ্ছিল। এবার আপনি একটার সাথে একটা নিয়ে যান, কোনো ব্যাপারই না। হ্যাঁ, আবার ক্লিক করেন, একটাকে ধরেন, বা এরকম করে পুরোটা সিলেক্ট করে নেন, তাহলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। কি করে নেবেন, এরকম করে একটা সিলেক্ট, মানে একবার ক্লিক করে ধরবেন, এরকম করে ধরলে মনে হবে না, মানে এরকম করে ধরলে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডে ফটোটা ধরলেন। নর্মালি একটা ক্লিক করে এরকম সিলেক্ট করবেন, নর্মালি একটা ক্লিক করলেন, এরকম না, এরকম দেখাচ্ছি, হয়ে গেল তো। নর্মালি একটু হোল্ড করবেন, তারপরে করবেন, মানে এই যেরকম আছে আপনি একটু হোল্ড করলেন, তারপরে বারবার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হোল্ড করতে হবে আপনাকে, একটু হোল্ড করে নিলেন, দেখুন একটা নর্মালি ক্লিক করে করতে পারেন। আর যদি পিছনের ফটোটা যদি ডিলিটই করে দেন তাহলে কোনো প্রবলেম হবে না, পিছনের ফটোটা যদি ডিলিট হয়ে যায়
তাহলে আর কি হবে, কোনো প্রবলেমই হবে না। এটাকে আপনি যেরকম করে করবেন অটোমেটিকলি আপনার গ্রাফিক্সের মধ্যে চলে যাবে। এই বারবার এটা লোড নিচ্ছে, দেখেন হাতটা এখন আসছে না, সিলেকশনই আসছে, কেন ওটা বুঝে গেছে যে আর আপনি হাতটা নিয়ে কাজ করবেন না। এবার ডবল ক্লিক করলে হাতটা চলে আসবে, বোঝা গেল? এই হচ্ছে বিষয়টা। আবার এখানে ডবল ক্লিক করে নিলাম, এবার মানে এখানে করে নিলাম, দেখেন আর এখানে হচ্ছে না, সিলেকশন হচ্ছে, মানে এইটাতেই সিলেকশন হয়ে থাকছে বারবার, এর জন্যই বারবার হাতটা চলে আসছে, হাতটা মানে মুভ। তাহলে আমরা বেসিকটা আমরা জেনে গেছি যে বেসিকটা আমরা কি করে করব না করব। এবার আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করতে হবে। এবার আপনি এখানে যা সার্চ করবেন গ্রাফিক্সে গিয়ে সেরকম গ্রাফিক্স আপনি পাবেন, যা সার্চ করবেন, ক্যাটাগরি আছে, ইলাস্ট্রেটর আছে, যেটাই নেবেন না কেন ক্লিক করবেন, ক্লিক করে বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলোকে আপনি নিতে পারেন, নিয়ে আপনি আপনার কাজের সুবিধার্থে ইউজ করতে পারেন। এখন সব এরকম ধরনের গ্রাফিক্স চলে আসছে যেগুলো আপনার প্রেজেন্টেশনকে আরো বেশি মোটিভ অ্যান্ড ইউনিক লুক দিবে। তাহলে আমি বুঝাতে পারলাম যে আমি এইগুলো অপশন কেন বলছি, এই অপশনগুলো আপনি এগুলোকে র্যান্ডমলি আপনাকে সাজাতে হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। যখনই আপনার এটা লোড হবে তখনই এই ইমোজিটি কাজ করবে। এবার আমি বেসিকটা বুঝিয়ে দিলাম, এর পরের দিন আমি গ্রাফিক্স থেকে শুরু করে ফটো, ডেটা, এগুলোকে অপশনগুলো করব। আজকে আমাদের এটুকুনি থাকবে, তার সাথে আমার থাকবে হচ্ছে যে আমরা যে এআই নিয়ে যে আসলো যে জিনিসটা, সেটাকে আমরা কি করে ইউজ করব। দেখেন এটা এখানে বানিয়ে দিয়েছে আমাকে, এবার এডিট ডিজাইনে যাব। দেখুন আমি যদি ওই অপশনগুলোকে যদি না জানতাম তাহলে বললাম আমি এডিট করতে পারতাম না ডকুমেন্টটাকে, আমাদের এডিট করার জন্য আমাদের এই অপশনটাকে দরকার। তাহলে ভিসমি এআই দিয়ে বললাম আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যে কাজগুলোর দ্বারা আমরা পাওয়ার পয়েন্টের বদলে ভিসমি এআইকে ইউজ করতে পারি। এবার দেখেন সব উল্টাপাল্টা হয়ে আছে, এগুলোকে আপনাকে সেট করতে হবে। এআই তো আপনাকে হেল্প করলে মোটামুটি বানিয়ে দিল, একদম প্রপারলি তো বানিয়ে দিবে না, এবার আপনাকে সুবিধা করে দিল, কত লেখা কত কন্টেন্ট পুরো করে দিল, কিন্তু আপনাকে বললাম দেখে দেখে বুঝে বুঝে কাজগুলোকে করতে হবে। হ্যাঁ, তারপরে আবার এখানে ইন্ট্রোডাকশন গেল। এবার এখানে এই ফটোটাকে পুরোটা ফুল ফ্রেম করতে হবে, নাহলে ভালো লাগছে না। হ্যাঁ, এখান থেকে একটু এরকম করে দিলেন, যেটা খুশি করলেন এরকম করে রাখলেন। এবার যদি আপনি প্রেজেন্টেশনে যান, দেখুন প্রেজেন্টেশনে যদি যান, অলরেডি বললাম প্রেজেন্টেশন করাই আছে খুব সুন্দর করে, আপনাকে জাস্ট শুধু অ্যানিমেশন করতে হবে, জাস্ট রাইট ক্লিক করেন, অটোমেটিক দেখেন যাচ্ছে, বোঝা গেল? আর এটাকে বললাম আরো ভালো করে প্রেজেন্টেশন করা আছে, মানে মাঝখানে গ্যাপিং এ সিন ট্রানজ্যাকশন দেওয়া আছে, সিন ট্রানজ্যাকশনে ক্লিক করবেন, বা এখানে গেলাম, এখানে সিন ট্রানজ্যাকশন নেই, এখানে সিন ট্রানজ্যাকশনে যখন ক্লিক করবেন, এক মিনিট, এটা একটা স্লাইড হয়ে আসছে, এটা সিন ট্রানজ্যাকশন এখানে আছে, এই অপশনে যখন ক্লিক করবেন অটোমেটিক সিন ট্রানজ্যাকশন গুলো চলে আসছে। দেখেন এরকম হবে নাকি আপনার এরকম হবে, নাকি আপনার এরকম হবে, হ্যাঁ প্রত্যেকটা সিন ট্রানজ্যাকশন আমি দিচ্ছি, নাকি এরকম হবে। এবার আপনি চালু করুন, দেখতে পারবেন যে একটু ইন্টারেস্টেড লাগবে আপনাকে। সিন ট্রানজ্যাকশন থাকলে অবশ্যই দেখুন কিভাবে আসছে, হ্যাঁ চেঞ্জেসটা দেখুন, দেখতে ভালো লাগার জন্য সিন ট্রানজ্যাকশন করা হয়, এটাকে স্ক্রিনকে ট্রানজ্যাকশন করে ভালো লাগে দেখতে, এরকম করলে আরো ভালো করে করা যাবে। যেরকম এটা আছে, এটাকে যদি প্রেজেন্টেশন করা আছে কিরকম করে দেখুন, এটা অলরেডি টেমপ্লেট নেওয়া বলে অলরেডি আমাদের সিন দেখেন করা আছে অলরেডি। হ্যাঁ, এটা 5 নাম্বার থেকে চালু হচ্ছে, এখানে স্ক্রিন দেখতে পারবো আমরা, এখানে আমি 1 এ গেলাম, এন্টার করলাম, 1 থেকে চালু হবে, দেখুন অটোমেটিকলি দেখেন প্রথমে কিরকম আসছে। হ্যাঁ, এবার আমি এন্টার করব, এখানে যদি ক্লিক করি 2 নাম্বার, দেখুন পর অটোমেটিকলি আসবে। এটা দেখতে ইন্টারেস্টেড, এবং কাউকে যখন প্রেজেন্টেশনটা করে দেখাবে, আপনার স্টুডেন্ট হোক, আপনি হোক, বা অন্যজনই হোক, এডুকেশনের বিষয়ে হোক, যে কোনো প্রোডাক্ট বিষয়ে হোক, হ্যাঁ আপনি যে কোনো কোম্পানিতে থাকেন না কেন, আপনাকে যদি এরকম সুন্দর করে একটা প্রেজেন্টেশন করে দেখায়, তাহলে বললাম আপনি খুব সহজেই বললাম আপনি বুঝতে পারবেন যে কি করে আপনার কে দেখতে ভালো লাগে, বা কি করে আপনাকে করতে ভালো লাগে, বা আপনার ট্রানজ্যাকশনটা এত সুন্দর হচ্ছে যে দেখতে ভালো লাগছে, আপনার সাথে কাজ করতে ভালো লাগছে, তখন বললাম অ্যাট্রাকটিভ লুক হবে। আমি এটাই বোঝালাম যে প্রথমে যে আমরা এআই দিয়ে কি করে আমরা একটা সহজেই আমরা একটা কি করতে পারি, একটা সহজেই আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। তারপরে বললাম আপনাকে খাটতে হবে, কিন্তু কম খাটতে হবে, হ্যাঁ কম খাটতে হবে। এর পুরো যে জায়গাটা আছে, পুরো ওয়েবসাইটটা আমরা আস্তে আস্তে শুরু করব। আজকে একটু ওভারভিউ দিলাম, আমরা একদিন করে অল্প অল্প পার্ট করে করে আমরা কাজগুলোকে দেখব, যে কোন দিন একটু ভালো করে ট্রানজ্যাকশন দেখব, কোন দিন আমরা একটা স্লাইডকে নিয়ে কাজ করব কি করে দেখব,
এবং আপনারা অলরেডি এটা প্র্যাকটিস করতে থাকেন, কেন যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভালো করে জানেন তারা এটা করতে কিছু সময় লাগবে আর কিচ্ছু না। তো এখান থেকে দেখুন আমরা গানও সেট করতে পারবো, টাইমিং অটোমেশনও করতে পারবো, অটোমেটিকও করতে পারি আমরা, ঠিক আছে, সবকিছু আমরা করতে পারি, সব অপশন আছে, কিন্তু কোথায় আছে অপশনগুলো আপনাকে জাস্ট একটু দেখতে হবে আর কিচ্ছু না। এরকম করে দেখে দেখে আমরা করব, এটুকুনি একটু বিষয়, আর কিচ্ছু না, দেখে দেখে করলেই আমরা কাজগুলো করতে পারবো। ওকে, তাহলে আমাদের এতখানি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এটা একটু বেশি পরিমাণে দেখবো। থ্যাংক ইউ।